আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, 27টি ক্লাসের মাধ্যমে পবিত্র আল কোরআনুল কারিমের শিক্ষা। আজকে আমরা যে পর্বতে দেখতেছি, এই পর্বের মাধ্যমে আমরা 29টি অক্ষরকে আমরা সমাপ্ত করব। এর পরবর্তীতে আমাদের ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ ক্লাসগুলো দেখবেন। ইনশাআল্লাহ আমি আশাবাদ রাখি আপনারা কোরআন শরীফ ইনশাআল্লাহ পড়তে পারবেন। তবে বারবার আপনাদেরকে চেষ্টা করতে হবে। যে ছাত্র যত বেশি পড়াশোনা করে সে তত বেশি ভালো মান একটা করতে পারে। আপনারাও যত বারবার এই ক্লাসগুলো পড়বেন, বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন অবশ্যই। তো আমরা চলুন আজকের এই ভিডিওতে আমরা হা, হামজা এবং ইয়া অক্ষর আমরা চিহ্নিত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লেখা যাচ্ছে 8, উপরের অংশ যদি না থাকে এটার নাম হা। হা অক্ষর হলো পবিত্র আল কোরআনুল কারিমের, একটা হলো গোল হা আর একটা হলো লম্বা হা, যেটা আমি আগে পড়েছিলাম। এই যে অক্ষরটা, এটার নাম হা। আমি আপনাদেরকে বলছিলাম এই হায়ের নাম লম্বা হা আর এটার নাম গোল হা। হা হা গলা আমরা ছেড়ে দেব। আর এটা আমরা যখন বলবো হা, লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয় হা। আর এটার বেলা আমরা বলবো হা হা হা। তিনখানে তিন রকম, শব্দের শুরুতে একমতো, আবার শব্দের মাঝখানে একমতো এবং শব্দের শেষে আরেক মতো। তাহলে এটা আমরা খেয়াল রাখবো, হা হা হা। এবার উচ্চারণ আসেন, হাজের হি। আর যদি এটা হতো হাজের হি, তাহলে দুইটা দুই রকম উচ্চারণ হবে, একটা হবে হি, এটা হবে হি। তাহলে আমরা খেয়াল করব, হাজের হি, হাজবর হা, হি হা, হাফেশ হো, হি হা হো। এবার হাজবর হা, হা মিলবে নুনের সাথে হান, হাজের হি, হি মিলবে নুনের সাথে হিন, হাফেশ হু, হু মিলবে নুনের সাথে হুন। গলা ছেড়ে হি হা হু, হান হিন হুন। পরেরটা হাফেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া। ওয়া অক্ষরের মাখরাজ বলেন তো? ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও জবর ওয়া, হু ওয়া। র জবর র, হাজের হি, র হি, এটা হু ওয়া র হি, এটা বলেন। হাজবর হা, নুনজের নি, হানি, ফাজবর ফা, হানিফা, হানিফা, এটা হুয়া রহি, হানিফা। এবার আসেন মিম জবর মা, আর মা মিলবে হায়ের সাথে মাহ, হা জবর হা, মাহা, মাহা, মাহা। তাহলে আমরা এটা খেয়াল রাখবো, মাহা এমন উচ্চারণ হবে। আবার হি হা হু, হান হিন, তারপরে হুন, এটা হু ওয়া র হি, হানিফা, মাহা। আর যদি এটা লম্বা হতো মাহা, 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 আলহামদু, সেটা লম্বা হা। আর এর যদি আমরা বলি আলহামদু, তখন এই হা আসবে। তাহলে এই হা আমরা খুবই খেয়াল রাখবো। পরে অক্ষর আসেন, উল্টা দুইয়ের মতো দেখা যায় এই অক্ষরের নাম হামজা। উল্টা দুইয়ের মতো দেখা যায় এই অক্ষরের নাম হামজা। উল্টা দুইয়ের মতো দেখা যায় এই অক্ষরের নাম হামজা। আমি আপনাদেরকে শিখাইছিলাম আলিফের মধ্যে যদি জবজ্জের পেজ দেওয়া হয়, আলিফের নাম তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আর এই অক্ষরটা জবজ্জের ছাড়াই হামজা, তবে দুই হামজার উচ্চারণ একই রকম। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হামজা, হামজা।
তাহলে হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হামজা উচ্চারণ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই, হামজা জবর আ, উ ই আ। হামজা পেশ উ মিলবে নুনের সাথে উন, হামজা জের ই মিলবে নুনের সাথে ইন, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন। এখান থেকে উ ই আ, উন ইন আন। পরে হামজা জবর আ, মিম জের মি, আমি। আবার হামজা জবর আ, মিম জের মি, আমি। হামজা জের ই, নুন জবর না, ই না। আবার হামজা জবর আ, মিম জের মি, আমি। কে আমি। হামজা জের ই, নুন জবর না, ই না, আমি ই না। কফ জবর ক, র জবর র, র। হামজা জবর আ, র আ। তাহলে কফ অক্ষরকে যারা আমরা কফ জবর কা পড়ছিলাম, আমরা আর কা পড়বো না। কফ জবর কি বলবো? কফ জবর অ, তারপরে র জবর র, অ র। হামজা জবর আ, অ র আ। এবার আসেন মিম পেশ মু, মু মিলবে হামজার সাথে মো, মো মানে ধাক্কা হবে। এখানে লক্ষ্য করেন, আমি পরবর্তীতে ক্লাসে এ নিয়ে পড়া আছে, তারপরে একটু সতর্ক করে দেই। কোরআন শরীফের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে যখন ওয়াও অক্ষরের উপরে হামজা অক্ষর আসবে তখন ওয়াও অক্ষর উচ্চারিত হয় না। সেখানে আরবি গ্রামারের নিয়ম হামজা অক্ষরকে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে আমরা পড়ব হামজাটা, আর ওয়াও অক্ষর এখানে উচ্চারিত হবে না। তাহলে আমরা কেমন করে বলবো? মিম পেশ মু, আর মু মিলবে হামজার সাথে মো, মো, মো মানে ধাক্কা হবে, আওয়াজটা বন্ধ হবে। এটা যদি মিম জবর মা হয়তো, মিম জবর মা, মা মিলবে হামজার সাথে মা। যদি জের হতো মিম জের মি, মি মিলবে হামজার সাথে মি। যদি বা হতো বা জবর বা, বা মিলবে হামজার সাথে বা। পরিচিত একটা সূরার ভিতরে আছে ফাজআলাহুম কাআসফিন মাকুল, মাকুল। সে জায়গায় হামজার উপরে সাকেন দেওয়া আছে। এবার আসেন আমরা পরের অক্ষর দেখি ইয়া অক্ষর। এবার আমরা ইয়া পড়ব। ইয়া, ইয়া চেহারা দুইটা, একটা নোক্তা ছাড়া আর একটা নোক্তা ওয়ালা। এটা নোক্তা ওয়ালা আর এটা নোক্তা ছাড়া। অঙ্ক সংখ্যা 6 মতো দেখা যায়, এই যে 6 মতো, হুবহু 6 মতো দেখা যায়। এটা হলো ইয়া। আর এই ইয়া কখন ব্যবহার হয়? শব্দের শেষে। সব সময় শব্দের শেষে ইয়া অক্ষর আসে। যদি কোনো শব্দের ভিতরে ইয়া অক্ষর পাওয়া যায় শব্দের শেষে, তখন এইরকমভাবে আসবে। আর নোক্তা দিয়ে আসবে শব্দের প্রথমে এবং শব্দের মাঝখানে। এই যে লেখেন, শব্দের প্রথমে নোক্তাওয়ালা ইয়া, শব্দের মাঝখানে দাঁতের নিচে 2টি নোক্তা ইয়া, এবং শব্দের শেষে এই যে অঙ্ক সংখ্যা 6 মতো নোক্তা ছাড়া ইয়া। তাহলে নোক্তা ছাড়া ইয়া কখন আসে? শব্দের শেষে। দেখি শব্দের শেষে কই, এটা শুরু নোক্তা দিয়ে, শুরু নোক্তা দিয়ে, শব্দের শুরু, শব্দের মাঝখানে, শব্দের শেষে। এইটা শব্দের শেষে এই যে নোক্তা ছাড়া ইয়া। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা উচ্চারণে যাই। তবে এখানে মনে রাখবেন, নোক্তা ছাড়াও যেটা, নোক্তাওয়ালা যেটা, নাম একটাই, ইয়া। ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইউ। আমরা যারা অনেকে পড়ছিলাম ইয়া পেশ উ, হামজা পেশ উ, আইন পেশ উ, ওয়া পেশ উ। এই 4 অক্ষরকে আমরা একই রকম পড়ছিলাম। তাহলে 4 অক্ষরকে আমরা আর কখনো একই রকম পড়বো না। আমরা বলবো ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, উচ্চারণ ইয়া, ইউ, ই। আবার ইয়া, ইউ, ই। তাহলে ইয়া পেশ কি হবে? ইউ। ওয়াল্লাযীনা ইউমিনুনা। হ্যাঁ, তাহলে ইয়া আই ইউ। আমরা অনেকে বলি ইয়া আই উ হাল্লাযীনা, ইয়া আই ইউ হাল্লাযীনা হবে। তাহলে ইয়া পেশ আমরা কি বলবো? ইয়া পেশ ইউ। এবার আসেন, ইয়া পেশ ইউ, ইউ মিলবে নুনের সাথে ইউন, ইউন, ইউন। ইয়াজের ই, ই মিলবে নুনের সাথে
ইন। আর ইয়া জবর ইয়া, ইয়া মিলবে নুনের সাথে, ইয়ান বানান ছাড়া এখান থেকে। ইয়া, ইউ, ই। আবার ইয়া, ইউ, ই, ইউন, ইন, ইয়ান। এটা আবার ইউন, তারপরে ইন, তারপরে ইয়ান। তারপরে বলেন ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা। আবার ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা। আরেকবার ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা। এবার আসেন ইয়া পেশ ইউ, ইউ না উ, হুজুর ইউ হবে। আবার ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। আরেকবার ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। হা জবর হা, দাল জের দি, হা দি, ইয়া জবর ইয়া, হাদি ইয়া, হাদি ইয়া, হা দি ইয়া বানান ছাড়া। ইয়া মা, ইউ না, হাদিয়া। লাঠি নেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন ইয়া মা, ইউ না, হাদিয়া। আরেকবার ইয়া মা, ইউ না, হাদিয়া। এবার আসেন হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে, হাই। ইয়া জবর ইয়া, হাই ইয়া, হাই ইয়া, হাই ইয়া। এটা ইয়া মা, ইউ না, হাদিয়া, হাইয়া। তাহলে আশা করি বুঝতে পারছেন। হাইয়া কোথায় জানি আছে? আজানের ভিতরে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তাহলে আমরা এই হা, গোল হা এবং লম্বা হা পার্থক্য করব। হা জবর হা, হা জবর হা, হাইয়া, হাদিয়া, হা। এটা হবে হা। আশা করি একটু হলে বুঝতে পারতেছেন। দেখতে থাকেন। এই অক্ষরগুলো তো আমি আবারও পড়াবো পরবর্তীতে গ্রামার নিয়মে। 1 আলিফ, 2 আলিফ এবং 3 আলিফ শেখাবো সামনের ভিডিওর পর্বের মাধ্যমে। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই ক্লাসটি 2:45 আপলোড হয়ে থাকবে পবিত্র রমজান মাস উপলক্ষ করে। সবাই খেয়াল রাখবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।